হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা যাব ঢাকা থেকে কক্সবাজার। তো চলুন শুরু করা যাক। আমরা এখন আসি ঢাকার শেষ প্রান্ত নারায়ণগঞ্জে। তারপর আমরা কুমিল্লার দিকে ঢুকবো। তারপর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয়ে আমরা চলে যাব একদম কক্সবাজারে। নাই কিছু। সো পদ্মা সেতুতে আমরা এখন চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু স্বপ্নের। সো এখন এখানে টোল প্লাজা চলে আসছে। আমরা এই টোল প্লাজা ঢুকবো। তখন টোল দিতে হবে। ভাইয়ের সাথে কথা বলে নেই, পিছনে কি কোনো গাড়ি আছে নাকি? রতন যা দেখা তো। সার দিলে হচ্ছে আমাকে পিছনে কোনো গাড়ি আছে নাকি দেখি। পিছনে কি কোনো গাড়ি আছে নাকি একটু দেখে আসি। তাহলে কথা বলতে হবে একটু। ও আস্তে 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 তাড়াতাড়ি কথা বলতে হবে। ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? আমি হচ্ছে মানিক। মানিক। আপনি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ ভাই, আমি আপনাকে চিনতে পারছি। আপনি হচ্ছে সেই মানিক না, যে হচ্ছে গাড়ি চালায়? হ্যাঁ ভাই, আমি হচ্ছে মানিক। তা আপনি কি এখানেই প্রতিদিন বসেন? হ্যাঁ ভাই, আমি এখানেই বসি। কেমনে এখানে বসেন? কেন, আমি এখানে ট্রেনে বসি। পুরোটা বুঝলাম না, মানে আপনি কি এখানে প্রতিদিনই বসেন? না ভাই, আমার যে সপ্তাহে ছুটি আছে, তারপর আমরা আবার সপ্তাহে বসি। ও, তো ভালো থাকুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো গাইস, আমি ভাইয়ের সাথে কথা বলা শেষ। আমি কিন্তু পারলে এই যে এই ফাঁকান দিয়ে মানে টোল প্লাজা নাও দিতেও আসবো, কিন্তু এটা ঠিক না, কারণ টোল দিতে হবে। এটা হচ্ছে আমাদের পারমিশন। আর এই দেখেন, আমি কিন্তু চাইলে ফুটো দিয়ে চলে আসতে পারতাম। তো এখন আমরা যাবো আবার একটু সুইং করতে করতে গাড়ি চালাবো। বৃষ্টির সময় ক্রাশ হবে কিন্তু। সুইং করতে করতে গাড়ি চালাই। তো গাইস, এটা ড্রোন দিয়ে দেখতে পাচ্ছেন, আমরা বর্তমান আছি পদ্মা সেতুতে স্বপ্নের। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের লাইনও আছে, উপর দিয়ে চলে যাওয়া ট্রেন। আমরা যাচ্ছি নিচ দিয়ে, আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা আছে। বৃষ্টি তো শেষ হয়ে গেছে। তো একটু বন্ধ করে দিয়ে দিই। এখন বাজে 18টা, মানে সন্ধ্যা বাজে গেছে। সো গাইস, বৃষ্টির পর আমি আবার চলে আসলাম। এখন আমি আবার আগাবো গাড়িটা নিয়ে। তো আজকে সুইং করতে করতে যাবো।
গাছ আমরা যাচ্ছি সুইং করতে করতে চলে গেলাম। আমরা পদ্মা সেতুর ওই প্রান্তে চলে আসছি। এখান থেকে পদ্মা সেতুর ওইদিকে চলে যায়। নিচে হচ্ছে পদ্মা সেতু কিন্তু বোঝা যাচ্ছে না, কেননা এটা ডিজিটাল বাংলাদেশ করেছে এরা। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আগে, এখন স্পিডটা যাচ্ছে দেখাচ্ছি 158 কিলোমিটার গতিতে যাচ্ছে। আমি 160, 62, 63 কিলোমিটার এরকম গতিতে যাচ্ছি। আমি কম স্পিডে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখন ঠেকাই দিছি গিয়ার। আবার সুইং করতে করতে যাইতে সুইং করলে স্পিডটা কমে, কিন্তু আমি চাচ্ছি যে 200 পাবো। এই বাসে আবার রেডিও আছে, থাক রেডিও আপনারা বুঝতে পারবেন না কিছু আমার কথা। সো গাইস আমরা এখন আছি 201 তলে। लेकिन एक सेकंड ভাই এটা কি ট্রাক নাকি পিক আপ? আমি তো আগাইতেও পারতেছি না, সামনে একটু যাই তো দেখি তো। বেরোইতেও তো পারতেছি না, পিছাইতেও পারতেছি না। এখন ওটা বের হইতো। এই গাড়িটা একদম জ্যাম করে দিল, আগায় না কেন? আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছে আমি, কি ব্যাপার? হ্যাঁ মধ্যে তো কেউই নাই, তার মানে কি এটা দেখি ভুতুরে বাস নাকি? ঢাকা কক্সবাজার রোডে আমরা তো এখন পদ্মা সেতু পার করে হয়েছি। হ্যাঁ কাট আছে আবার, হ গাড়ি পিছাচ্ছে কেন? হ আল্লাহ 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 बंद करवाओ यार, গাড়ি बंद পিছাচ্ছে करो তো, बस ট্রাকটা बस তো পিছাচ্ছে, बस ধাক্কা रुक जा মারতেছে। भाई रुक जा भाई আরে ভাই হ্যালো, কি হয়েছে আপনার? হ্যালো এই যে ভাই, আসসালামু আলাইকুম ভাই, শুনেন হ আবার আগাচ্ছে বোধ হয়। আমি তাড়াতাড়ি চলে যাই গাড়িতে। এই দিক দিয়ে আবার বের হওয়াটাই ভুলেছে, ডান দিক দিয়ে বের হওয়া যায় নাকি দেখি। গাড়ি সবাই আমাদের দোয়া করেন আমি যাতে বের হইতে পারি। এই দিক দিয়ে বের হয়ে দেখি। বাস 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 আগাচ্ছে 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 আগাচ্ছে। যা 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 আস্তে আস্তে টোল প্লাজা আস্তে কেউই না, এটা রোবোটিক টোল প্লাজা করেছে। ডিজিটাল বাংলাদেশ না, বুঝতে পারছি। আর পিছন দিকে একটা বাস দেওয়া লাগবে। আইসা হ্যাঁ গাইস, পিছন দিকে একটা বাস দেওয়াই লাগবে, নাহলে কথাই শুনুন না। জয় বাংলা। এদিক দিয়ে না, বুঝতে পারছি, রাউন্ড দেওয়া লাগবে। এক পাশের গতিতে আছে, 1 কিলোমিটার প্রতি আগাচ্ছে কিন্তু গাড়িটা। ওই জায়গাতেই থাক। অবশেষে পদ্মা সেতু থেকে বের হইতে পারলাম। ভাই একদম কালো একটা স্ক্রিন ছিল, আর পিছাচ্ছিল, গাড়িটাকে ধাক্কা মারতেছিল। আমি অনেক কষ্টে বেরিয়েছি, আর পিছনে বাস দিলেও তো কিছু হয় না।
সো আমরা এখন আছি হচ্ছে কুমিল্লাতে যাব, নূরজাহান হোটেলের সামনে। এখন আমরা গাড়িটাকে ব্রেক দিতে হবে অন্য একটা জায়গায়, গাড়িটাকে ঘুরাইতে হবে, কিন্তু এখানে জ্যাম লাগছে। জ্যামটা কি আদৌ যাবে? এক সেকেন্ড প্লিজ, জ্যামটা লাগাইয়েন না। আমরা এখন গাড়িটা ঘুরাই নিচ্ছি শ্যামলীর বিজনেস ক্লাস। আমাদেরকে এখন গাড়িটা বাম দিকে ঢুকাইতে হবে, যদিও নূরজাহান হোটেলটা অন্য জায়গায়। দেখুন বাম না সবাই যেতে হবে। নূরজাহান, এই তো আমাদের সেই কুমিল্লার বিখ্যাত নূরজাহান হোটেল। একটু ব্রেক দিতে হবে, দেখতে হবে গাড়িগুলোকে যাইতে পারে নাকি। ব্রেক, ও সামনে গাড়ি রাখার জায়গা আছে। দেখুন আমাদের নূরজাহান হোটেল, তো ওটা সেকেন্ড পার্টে রাখতে হবে। এটা সবই হচ্ছে নূরজাহান হোটেলের অংশ বললেই করে। আমাকে ঘুরে যাওয়া হচ্ছে এইদিকে, বাস গাড়িটা এখন এখানে রেখে দিলাম। গাড়িগুলো সিরিয়ালি যাইতে পারতেছে, তাহলে এখানে আজকে ব্রেক দিব। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমরা একবার বাসটাকে দেখায় দিই, শ্যামলী পরিবহন তো অনেকে দেখেন নাই, যদিও এটা একটা এসি বাস। ওই দেখুন মধ্যে এইখান থেকে কিন্তু কয়েকটা গাড়ি চলে যাবে, আর এই গাড়ির মধ্যে কিন্তু আমি টায়ার পাংচার করবো। যদি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আজকে আমি এখানেই শেষ করবো না, আমি কিন্তু এখানে মরবো। সাবস্ক্রাইব করছেন, ধন্যবাদ। अस्सलाम वालेकुम। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।